অনাইসান এগের বাহে আইব কোন সুম এই জানোয়ারে কোন সময় কেমনে কুম এবতালে কানে বইবে নেগে বাহে কোন সময় আইতো না মোটর চালানো না পানি লেগে গোসল করতে হয় না কেমন কমক পেলা জাত অজাত অনেক এইতে এই গোলামের যে বাইক আমি তো জানি না না হ আমি বুঝছি আমি যে দুনিয়ার একটা সিটার এটা আমি বুঝছি এইতে এই বাথরুম সকালে ঢুকছে আমি তো মনে হচ্ছে গেছি কুইন্টা কুইন্টা আন্দা আমার হেলিকা সিটার করলেন এই মিয়া এই শাহানদারের মতো মানুষ শুনি পুরো অত্রা রাখ আন্দা আমার সিটার করলেন মিয়া বেদব বেড়া দাঁড়ান এইটা আলোক আপনি টিয়া আপনার এই সপ্তাহ টিয়া আপনার মুখ বেড়ে মারো বাজ্যা না হ আমি বুঝছি আপনি আল্লাহর রাস্তায় আমার মুখ বাইরে মারেন টিয়াটা সমস্যা নেই এরপরও মারেন খারাম স্যার আই না স্যার আব্বা আবার এরমই বাথরুমে ঢুকলে আর বাড়াইতে চায় না এর লাগে আব্বা আবার বাথরুমে ফ্যান ট্যান লাগাইলি কি যে করে বাথরুমে এটা নিজেও জানে না স্যার মা কইতে হইতো না কিন্তু আব্বা যে ভাই হ্যাঁ বাবা বুঝছি অন্তত তোর মারতে টাকল থাকানোর দরকার আমি ডেলি কিস্তি টিয়া লিগে আহন লাগে আপা একটু জানতো জান গিয়ে বাইরে লইন গিয়ে জান আপনার 2 মিনিট বোন আপনার যা আর কোনোদিন আমার সাথে কিস্তির প্রসঙ্গে কথা বলবেন না এই শাহানারা বেগমের সাথে ঠিক আছে স্যার আব্বা যে বাথরুমে থাকে না আম্মাই তো সামনে আল্লাহ কইতারি না কিল্লাই থাকে আব্বা আছে না ফেলে নুরায় বাথরুম বয়া বয়া এহে তুই কেমন বুঝছস আমি একদিন জানালা দিয়ে চাইছি সেদিনই আব্বাই 2 লাখ টাকা আসছে আগে তো বাথরুমে এসি আসছিল সব ভাঙ্গা তস নস করে লাইছে এরম জুয়া খেলে তা আগুয়েব কেমবে না আগুয়ে যাইতো মনে করেন বড় বড় 2-3টা টাইম পাইলে আমাকে সংসার যুদ্ধের ফিসায় ঠাস করে আগে যায় আপনার মাসে কয়দিন ইলিশ মাছ দিয়া ভাত খান আল্লাহ 15 থেকে 20-22 দিন আমাকে ঘরে ইলিশই থাকে তো তোর মায় আমার টিয়া দেয় না কা আপনার মার লগে মিল দিতে পারেন নাই যদি মিল দিতে পারতেন পুরা কুল জায়গাটি খাওয়াই যাইতো আপনার মার এখন উল্টা পাল্টা কথা এতনে দিন দিকে টিয়া দিতাম ও তোর মাইকে আমার বেআইন লাগে নাই তোর মার লগে আমি মিল দিতাম এইসান ভাই 1 টিয়া 2 টিয়া 4 লাখ টিয়া লোন নিছেন অন কিস্তি পরিশোধ করেন না কেন বুঝছি ভাই আপনি যেটা বুঝছেন বুঝছি এখন পোলাটার অসুখ গেছে কালকে পোলাটার পরীক্ষা করাইছি রক্তে শূন্যতা এদিকে গেছে প্রায় 4-5 হাজার টাকা আপনি এই টাকাটা আপনি আজকে দিতাম হবে তো বাঙ্গালিসি ফোলার লেগে আর প্রতি সপ্তাহ তো আপনি টাকা দিই আপনার কোন সপ্তাহ টাকা ঘুরাইছে এইসান এমন আদিয়ালা কথা কইেন না আপনি টিয়া পরিশোধ করেন ঠিক আছে আপনি আমার রথ শেষ করে এবারে টিয়া পরিশোধ করেন আপনার 4 লাখের টিয়ার ভিতরে সপ্তাহে 10,000 টাকা কিস্তি আপনি পরীক্ষা করেছেন 4,000 টাকা আর 6,000 টাকা আছেন দেন ওই 6,000 টাকা দেন আরে স্যার আপনি কি ব্যাক কল নেই কমাক কলের মতো কথা কন পরীক্ষা নিকে করাইছি ওষুধ বুড়ি কি লাগেনি এই 6,000 টাকা আপনারা দিয়ে দিত নাহলে ঘরের ব্যাগ বেচছে 1,000 টাকা দিয়ে দিবেন কমাক কলের মতো কথা কয় না স্যার আপনারও সংসার বাস আছে স্যার নাহলে আপনি একটা কাম করেন 2 সপ্তাহ থেকে এক লগে দিই আপনি সামনের সপ্তাহে আরে না ইম্পসিবল আপনি এখন আমার কিস্তি টিয়া দিবেন আনে ফুলার অসুখ বিসুখ এডি কয়ে আমার ভাবতেন না গলা তো সেন দিয়ে ভালোই ঘুরতে আছেন বাপরে কি মোড়া সেন লাগাইছে গলা তাহলে সেনটা কোন থুয়া আনে বন্ধুক থুয়া আনে টিয়া দেন টিয়া দিয়ে এবারে কিস্তি পরিশোধ করেন আগে দেখছত নি এইটা একটা সেন ইন সেটার মিকে নজর গেছে কি স্যার আপনি এত স্পিকার চান নাও আপনি টিয়া নাও না মানে টিয়া নেবেন স্যার আমার কাছে কোনো টাকা নাই পোলাটার অসুখ ডাক্তার দেখাইছি টাকা আমার ভাঙা হয়েছে আপনি সামনের সপ্তাহে আমি তোমার আপনি দিয়ে দেবো তাহলে আপনি বয়ে থাকলে থাকেন নাহলে ভিয়া থাকেন অন কি হবে না নে কের মুয়ার রাত হুইয়া তা মানো লাগলে তো ভাই যে টিয়া লইই স্যার বল আজ যা টিয়া কোনভাবে মিলে যাবো না এই তাদেরও টিয়া নেই বাটাদার না থাকলে বাটা কি চুরি করে আপনারা দিব নাই মনা হন আজকে কি তো ইলিশ মাছ রানছে না যে ইলিশ মাছ রানতে না যে আলু ভর্তার ডাইল রানছে এ তোকে বাইত বিলে একেবারে মাসে 20 দিন ইলিশ মাছ রান্ধে তাই যে কি হয়েছে না ইলিশ মাছই রানতো আব্বা আবার পরশু দিন হারছে ঘরে একটু টান কিস চলে হারলেই মনে করেন ঘরটার ভিতরে একটা তিলিশ মাছ চলে আমি আইলেনি তোর আব্বা খালি হাইরা যায় মনে করে যে এই ইলিশ মাছ বুঝত এই যে বেশি জেনের ইলিশ মাছ আছে না যে স্বাদ আমি আবার মনে করে যে একেবারে পাইলে মনে করে যদি এক টুরকা বাজা দিল ঠিক আছে তোর যে আর কেমনে বুঝাইতাম বুঝত জিগা তোর মারে ফ্রিজে আছে টাছেনি ফ্রিজও নাই নাহলে কইতাম আপনার এক টুকরা বাদে দিত আমগাবার যেদিন আনে একটা ব্যাগ রাইন ডালা ফ্রিজে 2-1 পিস থইব না একবারে 1 পিসও রাখতো না সব খাওয়া তুই কবিস না তোর মারে রাখছি দেখ 2-1 পিস রাখছিনি আর না
আপনার কি মাথা ঝামেলা আছে নন কইলে আমায় সেটি দেব যা হ্যাঁ তুই একেবারে বুঝোস না। আচ্ছা কারণ কই আম্মা ও মা কিরে মানা অন্তিম লাগে মাথাটা আমাদের মাথা থন ওই সারের 2 কেজি ইলিশ মাছ খাইতো কয় ফ্রিজে আসেনি নাইলে দেন সারের আবার অনেক মনে কইতাছে এইটা যত ব্যবহার দেই এর মানুষ হলে বাইর দিয়া কিনা খাইতারে না 1000 টাকা লিগে 2000 টাকা লিগে কার বইয়াতন গে করিয়া আনে আবার একেবারে এমবে কোন কি লিগা গো আফা নালে এক পিস খাইতেই মন চাইছে একেবারে এরম আবার খেসরামি করেন না। আমনে খেসর মিয়া শাহনারা বেগম এরকম খেসর এই পুরা এলাকারে আমি এরকম দিন গেছে রাইন্দা খাবাইছি এক হাতে নিজের হাতে মাইয়ার বিয়া দেওয়ার সময় ইলিশ মাছ নাই নাহলে আন্দারে খাবাইতাম এরকম আবার আমরা খেসর না আর না আল্লাহ ছেড়ে সামনের সপ্তাহ যদি টেনে যায় এদের সময় খাবো জান বাসায় কেউ নাই আমনে কি আমি কেনি তোমার আব্বুরে যে জিগাও আমি কে কও যে করিমুল্লাহ কাকাই আইছে আপনি এরম ধমকি দিয়া কথা কন কা আরে তোমার আব্বুরে আগে ডাক দাও আবার ধমকি দিয়া কথা কন আবার তুমি কথা কও দাও যা। আচ্ছা থাক বাবা কও কও যাও তোমার আম্মুরে আর তোমার আব্বুরে একটু ডাক দাও যাও তাইলে 100টা টিয়া দেন পোলা গায়ে তো আস্তা হারাম জাদা আচ্ছা তাহলে 50টা টিয়া দেন তাইলে আমি আম্বুরে ডাক দিই মা আচ্ছা ধর নে 10টা একে পুরা বাপটার মতো নিছে হ্যালো ওই মা করিমুল্লাহ চাচা আইছে খারাম কাকা আমি এক কই আই হ্যাঁ ভাই আমনে কেউ আমি কেনি আমনে কে মিয়া হিডা কোন আমি কিস্তি সারে 4 লাখ টাকা লোন নিছে কিস্তির লিগে আয়া বই রইছি। ও আমনে কিস্তি সারনি ওই জুয়া খেলছে আমার তো হালত নিয়ে 7 লাখ টাকা ফোন দেই ফোনও ধরে না আজ যাইও আব্বা ওই যে করিমুল্লাহ চাচা আইছে করিম আইছে ইন্নালিল্লাহ যাক আব্বা খাইছে কাকা আঙ্গা আব্বা বাইক নাই মায়াস দেখছিস নি মাত্র গেল আমার সামনে দিয়ে খারাপ মিশা কথা বলল। তোমার আম্মুরে তাইলে কও একটু আইতে কেউ ভাই আসসালামু আলাইকুম গরিবের ঘর হঠাৎ না আইসি আউসা আমনে কো ভাই তা আমনে হেতে কই এ কই কেমনে কম এ কিস্তি সারের লগে হবাই কথা কইছে একটা দমের ভিতরে কই জায়গা ওই আল্লাহ মা বুঝনে খালি মানে এই যে ফুলা গায় আজ একটা সপ্তাহ অসুখ তার কোনো গ্যারাজ্য নেই কোনো গ্যারাজ্য নাই আচ্ছা একটা সপ্তাহ আর অসুখ আপনার তো মতো টিয়া আছে লোক দিব কইছিল আবা থাও আমনে কান্দেন না আরে আমনে এমনে কান্দেন কেতে ফোলার অসুখ ভালো হইবই তো এখন ফোলারা ডাক্তার ধরে নিয়েছেন নি ফল ফ্রুট খাওয়াইছেন নি কিছু ভাই কেমনে খাবামু টিয়া নাই তো ওই আল্লাহই চায় আমগো ঘরে আল্লাহই চাই আল্লাহই চাই আরে আপা এমনে কইেন না একে টিয়াই নাই আচ্ছা সাই ধরেন এই ধরেন এই ফোলাগারে ফল টল কিনা দিয়ে না আর ওই যে ওষুধ খাবিয়েন বাইরে আইলে কইেন আমি আইছিলাম আমার তে জুয়া খেললা 7 লক্ষ টাকা হাইরা পরে আমার তে নিয়ে দিছে আচ্ছা আপা তাইলে কইেন বাইরে সামনের সপ্তাহে কিন্তু আমিও টাকা যে রেডি রাখেন তাহলে আমি যাই আর ফোলাগারে দেখা রাখেন ঠিক আছে ইয়া আফা বেড়া তো 1000 টাকা দিল ভাই এত বিলে ওষুধ মষুধ ব্যাকি আনলো তাহলে 1000 টাকা আমারে দিয়ে দেন তাহলে আমি অফিসে নিয়ে কোন রকম বুঝ দেই। আপনি কেমন ব্যাক কলার কম কলার নিয়ে চিন্তা করেন এই বেড়া ওষুধের লেগে আর ফলের লেগে 1000 টাকা দিছে আর 80 টাকা খাই হবে 80 টাকার মধ্যে নজর গেছে গিয়া আর কেমন নজর আল্লাহ বুঝনানের কমাক কল বেড়া জান মিয়া জানা আবার একটা সেতন কি লিগা টিয়া ফামু আনে তো সামু না আমি তো মানুষের পরে সার কি করি নাকি বালা মন্দ হারাদিন খান হন 1000 টাকা দিতারেন না মানে কেমন মহিলা বুঝছি আমি আপনার বুঝুন লাগবো না এই শাহনারা বেগমের কথা আপনি পুরো অত এলাকা দেশি আমি বুঝছি না আমার মন কেমন মনটা বড় আর কখনো আমার বাসা যাবেন না আপনাদের কই বাসা যাবেন না বাসা কি লিখাইছেন আপনি বাইরে তো ছবি কিস্তি নেবেন মিয়া যান মিয়া তাহলে দেখবেন দেখছেন নি স্যার আপনার মাল লগে মিল দিতেইলেন না কইছিলাম মিল দিয়া চলে তোর মা এমন সেন্সি নিয়ে উঠলে ক্যাম্পে মিল দিব কে জানি হয়তো এটা আমনে ভালো জানেন মিল দিলে হয়তো কিস্তির টিয়াটা ভাইয়া দিতেন টিয়া তো আছেই কি কস টিয়া আসিল দেখছ হ স্যার তাইলে শুনেন আসা কথা আমার একটু অসুখ নেই আমি বালা মাই কেছে কিস্তি সাইরাইলে জ্বরের নাটক করতাম হাতে নাই ফানি দিও এটা না করলে নাকি ঘর রাজ্যা বাদ দিত না আবার ইলিশ মাছ রাইন চাঙ্গে গাজ্জা কইছে মিশা কথা কইতাম দেখছ নি অবস্থাটা
তাহলে শোনা তোর মা খুব খারাপ, এত মিশা কথা কয়। ওই কইতে কইতে অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা আমি পরের সপ্তাহে আমু, পরের সপ্তাহে আমি বাল দিয়া চলুম নাকি? বাল দিয়ে আমি টিয়া ডালুম, ওই তো যদি টিয়া না দেয়? যদি টিয়া না দেয় ওই সময় আমার বুঝ, আপনি খালি মাল লগে মিল দিবেন, তাইলে কাছে 100 টিয়া দেন আমার। আচ্ছা সামনের সপ্তাহে যদি কিস্তি দেয় তাহলে তোর আমি 100 টিয়া দিব। হ্যাঁ আপনি অনেক 100 টিয়া দেন না, আপনি আবার আইসেন, আর লাগবে না। আচ্ছা ধর নিয়ে যা, ধর নিয়ে যা। আপনি পরের সপ্তাহে 100% টিয়া হইবেন। আচ্ছা তাহলে আমি গেলাম, বুঝ পরের সপ্তাহে আয়া দিস তোর মার লগে কি মিলটা দেই। তো সারে গেলাম। হ্যাঁ তো বন্ধুরা, আপনারা কেন কিস্তি স্যারদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন? তারা তো অন্যের চাকরি করে বন্ধুরা, যেই টাকাটা আপনাদের থেকে নেয় সেই টাকাটা তো তাদের না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আপনারা কি চান কিস্তি স্যার আবার সামনের সপ্তাহে এসে শাহানারা বেগমের সাথে মিল দিয়ে টাকাগুলো নিয়ে যাক? যদি সেটাই চান তাহলে আপনাদের ভিন্নতর মতামত প্রকাশ করুন বন্ধুরা। ভালো থাকবেন।